চ্যানেলস ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সুমন। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায়। ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। আর এই ঈদের টানা 9 দিন ছুটি থাকায় দূরপাল্লার বাস ও বিভিন্ন পরিবহন করে গ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন সকলে। আর এই ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশের পাশাপাশি বাড়ানো হয়েছে র্যাবের টহল দল। আগে যেসব স্থানে যানজট হতো সেসব এলাকা চিহ্নিত করে বসানো হয়েছে রোড ডিভাইডার ও সড়কের নারায়ণগঞ্জ অংশের কাশপুর সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত 14 কিলোমিটার এলাকায় কিছুটা থেমে থেমে যানজট থাকলেও বড় কোনো জ্যাম এখনও পর্যন্ত দেখা যায়নি। কিন্তু মেঘনা টোল প্লাজায় টোল দিতে যানবাহন আটকে থাকলে ভোগান্তির শঙ্কা রয়েছে। এছাড়া এই মহাসড়কের অটোরিকশা, সিএনজি, 3 হুইলার চালকদের দূরত্ব বেড়েছে। এর ফলে মহাসড়কে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। মহাসড়কের কাশপুর, মদনপুর, কেওঢালা, লাঙ্গলবন, মোগরাপাড়া ও মেঘনা ব্রিজ পর্যন্ত যানজট এড়াতে শতাধিক পুলিশ সদস্য ইতিমধ্যে কাজ শুরু করেছেন। আমি কথা বলেছি কাশপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহেদ মোর্শেদের সাথে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে গতবার চেয়ে এবার মহাসড়ক আরও বেশি পুলিশ মোতায়েন থাকায় পাশাপাশি টহল দল পুলিশ থাকছে। এমনকি দুর্ঘটনা কবলিত এলাকায় দ্রুত যেতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মহাসড়কে যানবাহন বিকল হয়ে গেলে বিভিন্ন কোনো সড়কে দুর্ঘটনা ঘটলে তা দ্রুত সরানোর জন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিমরাইল মোড় ও মদনপুর অংশে দুটি র্যাকার রাখা হয়েছে। যানজট এড়িয়ে মানুষকে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছেন বলে তিনি জানান। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সুমন মিয়া, চ্যানেল এস।